হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নতুন বছরে 2025 সালে এটাই ফার্স্ট ব্লগ করছি। তো তোমাদের সবার জন্য হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, আর নতুন বছরে যেন নতুন কিছু হয়, সবাই এইভাবে চেষ্টা করো। তো আজকে 1 জানুয়ারি, তো আজকে ব্লগটা শুরু করেছি। আজকে বাবার বাড়ি থেকে কাল তো চলে এসেছি। তো আজকে সকালে উঠে অনেকক্ষণে উঠে পড়েছি, যে হয়ে গেছে 9টা বাজতে যায় এখন। তো এখন ব্লগটা শুরু করেছি। তো এদিকে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা যেন চেঞ্জ হয়ে গেছে। আগে যা ছিল, এদিকে সব গাছ টাছ কেটে ফেলা হয়েছে। আমাদের নতুন ঘর হচ্ছে, নতুন ঘর হবে, সব ইট ঢুকে গেছে। এদিকে আমি ছিলাম না, আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম, তখন সব কাজ হয়ে গেছে। এদিকে ইট চলে এসছে, তারপরে বালি সবকিছু চলে এসছে। আর এদিকে জঙ্গল ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। তার উপর এদিকে ঘরটাও খোলা চলছে, ঘরটা ভেঙে ফেলা হবে, তারপরে নতুন ঘর হবে। তো এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, মা কি করছে দেখি। তো গাইস দেখতে পাচ্ছ পুরো ঘরটা খোলা হয়ে গেল। এদিকে এডবেস্টারটা যেটা বাকি ছিল সেটাও খোলা হয়ে গেল, পুরোটা ভেঙে ফেলা হবে। তো গাইস এখন আমি ছাদে রয়েছি, দেখেছো চারদিক ফাঁকা হয়ে গেছে। আর এখানে বসে আমি ব্লগ করতাম, স্টাডি ব্লগ, তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগ। তো এখানে বসেই আমি স্টাডি ব্লগ বানাতাম। তো এখন পুরো ঘরটা পুরো খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা আমার মানে জন্মের আগে থেকে এই ঘরটা, তো অনেক বছরের পুরনো ঘর। তো এখন খুলে দেওয়া হচ্ছে, সবকিছু ভেঙে ফেলা হবে। এদিকটাও পুরো খোলা হয়ে গেছে, এদিকটা এজবেস্টার ছাওয়া ছিল, পুরো খুলে দিয়েছে, আজকেই খোলা হলো। তো এই ঘরের স্মৃতি তো রয়েছে, তো এটা তো ভোলা যাবে না। আর এদিকে বাবা কাজ করছে, এদিকে একটা চালা হচ্ছে, ওই চালাতে টিন না হয় এজবেস্টার যাই হোক দেওয়া হবে। তো ওখানে মানে শোয়ার ব্যবস্থা থাকবে, তো তক্তপাশও থাকবে, আর ঘুমানোরও তো একটা জায়গা দরকার। তো অনেক ঘরে অনেক জিনিস ছিল, সব বার করে দেওয়া হয়েছে, আর কিছু কিছু রয়েছে। তো মনে হয় কালকে আসবে ঘরটা ভাঙার জন্য। তো এদিকটাও পুরো খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানে ধান শুকানো হতো, তো তোমাদের আমি একটা হোম ট্যুর করেছিলাম এর আগে, আর ওই ভিডিওতে সবকিছু দেখিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, আমার ওই ভিডিওটা দেখে নিবে, ওটাতে আমার হোম ট্যুর রয়েছে, পুরো ঘরের পুরো ভিডিওটা রয়েছে। আর ওই ভিডিওতে পুরো দেখানো রয়েছে ঘরের প্রত্যেকটা জায়গা। তো ঘরটা ভেঙে ফেলা হবে, তার জন্য তার আগে আমি হোম ট্যুর দিয়ে দিলাম, যাতে পরে কখনো এই ঘরটা দেখতে পাই। তো তখন তো আর তখন যখন মনে হবে যে আমি ঘরটা দেখবো, তখন ভিডিওটা দেখতে পারবো যে অনেক বছরের স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। তার জন্য আমি হোম ট্যুরটা করে দিয়েছি, তো পরে আমি দেখতে পাবো। আর কিছু নতুন পেতে গেলে তো পুরনোকে ভুলতে হবে, তো ভুলা তো যায় না, তবুও ভোলার চেষ্টা করতে হয়। তো এরপরে আর একটা নতুন ঘর হবে, তার জন্য ভেঙে ফেলা হচ্ছে। আর এদিকে এটা রান্নাঘর ছিল, আর এখানে রান্নাঘরটা রান্না বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু গ্যাসটা থাকছে, গ্যাসে রান্না করা হবে, উনুনে রান্নাটা আর একটা জায়গা করা হয়েছে, আর একটা এদিকে জায়গাটা করা হয়েছে। আর ওইটাই রান্না হচ্ছে, বর্তমানে উনুনে রান্না হচ্ছে। তো এদিকে কাজ চলছে, বাবা একটা চালা বানাচ্ছে, ওই চালাতে তক্তবাস থাকবে। আর এদিকে কাজ চলছে, বাবা কাজ করছে আর ভাই হেল্প করে দিচ্ছে, আর আমি কিনা ভিডিও করছি। আর ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা করছি। আর এদিকে পুরো জায়গাটা একবারে ফাঁকা হয়ে গেছে। এদিকে বড় আম গাছটা ছিল, সাইডেই রয়েছে। তো সাইডে আমি নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সাইডে সিঁড়িটা ছিল, সিঁড়ির সাইডেও ঘেরা ছিল, পুরো ঘেরাটা খুলে দেওয়া হয়েছে। তো এখন ফাঁকা জায়গা হয়ে গেছে। আর এ ঘরে অনেক সাপ বেরোচ্ছে। তো ঘরটা যখন চালাটা খুলছিল তখন সাপ অনেক বেরিয়েছিল, তো কটা সাপকে মেরে ফেলেছে, কিন্তু অনেকগুলো কোথায় ঢুকে গেছে। এই যে ভাঙা ফাটা ঘর, এই ভাঙা চোরা ঘর অনেক বছরের পুরনো, তো তার জন্য অনেক সাপ বেরোচ্ছে। তো এখান থেকে বেশিক্ষণ থাকবো না, পালিয়ে যাব, ভাঙা ঘরে থাকবো না। তো নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি ছাদ থেকে নেমে চলে আসছি। আর এদিকে দরজাটাও খুলে দেওয়া হয়েছে, এ সাইডে ফাঁকা হয়ে গেছে। আর এদিকে একটাই ঘড়ি রয়েছে, ওই ঘড়িটা বাকি রয়েছে, আর সব ঘর ফাঁকা হয়ে গেছে।
এদিকটাও ফাঁকা হয়ে গেছে, কিছু জিনিস নেই। আর এখানে তো একটা খাট ছিল, সেটাও বার করে দেওয়া হয়েছে, পুরো ঘর খালি করে দেওয়া হয়েছে। আর এদিকে একটা দরজা ছিল, সে দরজাটাও তুলে দেওয়া হয়েছে, শুধু জানালাগুলো রয়েছে। পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। আর ঘরটা দেখতে কেমন লাগছে, তো অনেক বছরের স্মৃতি রয়েছে, তো তার জন্য মনও খারাপ করছে। তার জন্য এত দূর থেকে ছুটে চলে এসেছি, শ্বশুর বাড়ির থেকে চলে এসেছি লাস্ট পর্যন্ত ঘরটা দেখার জন্য। ভেঙে ফেলা হবে তো তার জন্য। আর এদিকে দুয়ারটাও খুলে ফেলা হয়েছে, লোক লেগেছিল, মজুর লেগেছিল, তো তারা খুলে দিয়েছে। পুরো এদিকটাও ভেঙে ফেলেছে, চারদিক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এদিকে ভাই একটু হেল্প করে দিচ্ছে বাবাকে। আর এদিকে জিনিস দেখতে পেয়েছ, পুরো চারদিক ভর্তি জিনিস, এ সাইড মানে পুরো ভর্তি। কিছু কিছু জিনিস আমি গুছিয়ে দিলাম, আর এদিকে কত জিনিস রয়েছে এখনো পর্যন্ত গুছাতে বাকি রয়েছে। আর এটা আমার রিং লাইট, আমার অনেক শখের রিং লাইট, তো এখন বাইরে পড়ে রয়েছে, একে সুরক্ষিত জায়গায় রাখতে হবে। আর কিছু জিনিস এদিকে আমি গুছিয়ে দিয়েছি, এই নিচ থেকে আরো অনেক বাকি রয়েছে, সবগুলো গুছিয়ে ফেলবো। আর এটা উনুন করা হয়েছে, এদিকে আলনা রয়েছে, টিভিটাও রাখা হয়েছে। আর এটা আমার মেশিনটাও রয়েছে এইখানে। এটা রান্নাঘর, রান্নাঘর মানে কত জিনিস তার মধ্যে রয়েছে। আর এদিকে রান্নাঘরটা বন্ধ, রান্নাঘরে অনেক কিছু রয়ে গেছে। আর এখানে একটা শুধু ওভেনটাই রয়েছে, গ্যাস ওভেনটা। আর এখানে ঠাকুর থাকবে, এখানে ঠাকুর ঘর করা হচ্ছে, একটা তক্তবাস থাকছে। আর কোথায় কি রাখা হবে সেটা চিন্তা ভাবনা চলছে। এত জিনিস রয়েছে, কোথায় রাখা হবে এত জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানের বস্তা রয়েছে, ফ্যান রয়েছে, চারদিকে তো জিনিস ছড়িয়ে রয়েছে। ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর এদিকে তো খরিদ্দারও চলে এসছে, তো এখন ভিডিওটি এন্ড করে দিচ্ছি। আজকের মতো বাই বাই।